নজর রাখছি পরবর্তী সংবাদে। অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগে এক মহিলাকে এলাকা থেকে উচ্ছেদ করার অভিযোগ এবার উঠলো, উচ্ছেদ করার দাবি উঠলো এবার, এবং সেই দাবি জানিয়ে আজকে তারা সামিল হয়েছেন এলাকাবাসীরা একত্রে মিলে, এবং সেই মহিলার বিরুদ্ধে আগেও অভিযোগ তুলেছেন। যখন প্রসঙ্গ রাজনগর এলাকা, সেই রাজনগর এলাকার বাসিন্দারা আগেও একাধিকবার সরব হয়েছেন সেই মহিলার বিরুদ্ধে, এবং কার্যত তারা বলেছেন সেই সময় যে এই মহিলার জন্য সমাজ কুলুষিত হচ্ছে, এবং সেখানকার যারা প্রজন্মরা রয়েছে, নতুন প্রজন্ম, তাদের ভবিষ্যৎ একটা প্রশ্ন চিহ্নের মুখে থেকে যাচ্ছে এই মহিলার জন্য, এবং তারই বিরুদ্ধে কার্যত আবারও তারা সরব হয়েছে রাজনগর এলাকার বাসিন্দারা। অসামাজিক কাজের প্রমাণ সহ বিভিন্ন অভিযোগ থানায় জমা দেওয়ার পরও কোনো রকমের পদক্ষেপ নেয়নি পুলিশ সেই মহিলার বিরুদ্ধে, এবং পুলিশের পক্ষ থেকে কোনো রকম আশ্বাস না পাওয়ায়, কোনো রকম পদক্ষেপ না পাওয়ার কারণে আজকে অভিযোগ তুলে রাজনগরবাসী, স্থানীয় ক্লাব, রাজনগর সামাজিক সংস্থা মিলে সেই মহিলাকে এলাকা থেকে উচ্ছেদ করার দাবি জানিয়ে আজকে মেয়রের সন্নিকটে তারা সামিল হয়েছে। কি বক্তব্য রয়েছে শুনুন। বিশেষ করে মহিলা বা অনসম্পদে যারা আছে প্রত্যেকে, সামাজিক সংস্থা যে ক্লাব আছে এবং এলাকার সমস্ত জনগণ ওনার অসামাজিক কাজের বিরুদ্ধে বহুবার পুলিশের গোচর নিয়েছেন। এলাকাগতভাবেও সবাই একসঙ্গে হয়ে ওনাকে এই কাজগুলি বন্ধ করার জন্য বলা হয়েছিল, কিন্তু আশ্চর্য কারণে উনি এটা চালু রেখেছেন। বিভিন্ন বিউটি পার্লার নাম দিয়ে অবৈধ কাজকর্ম, নেশার কারবার কিছুদিন আগে হাতে হাতে ধরা হয়েছে। বিভিন্ন সময় এলাকার লোকজন দেখেন বিভিন্ন প্রান্তিকমুখী রাজ্যের বাইরে থেকেও ছেলে মেয়েদের এনে এখানে উনি একটা অবৈধ ব্যবসা কেন্দ্র করে সামাজিকভাবে এটা এই এলাকায় পরিচিত করেছে। এবং বিধানসভার বিধায়ক হিসেবে আমার একটা দায়িত্ব আছে, আগরতলা পৌরসভার মেয়র হিসেবে আমার একটা দায়িত্ব আছে যে সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করার ক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ বরাবরই এই অসামাজিক কাজে যারা যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্যোগ গ্রহণ করে থাকেন। তো আমিও মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে এটা নেব, এলাকাবাসীর যে দাবি, এবং আমি পুলিশ আদির সঙ্গে কথা বলেছি যাতে জেসমিন আক্তার অবৈধ কাজ এইখানে থেকে করতে না পারেন, ওনাকে যাতে সরিয়ে দেওয়া হয় এলাকা থেকে, যাতে এলাকার ছেলে মেয়েরা, বিশেষ করে মেয়েরা প্রভাবিত হচ্ছে এবং তাদেরকে এই ধরনের ফাঁদে ফালানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন অসামাজিক কাজের মাধ্যমে। তারপর নেশা সামগ্রী বিক্রি হয় এবং বহিরাজ্যের থেকে লোকজন আসেন, বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন। পরিবেশ অত্যন্ত কলুষিত হয়ে গেছে। সেক্ষেত্রে ওনার সমাজ থেকে উনি যে সমাজের সঙ্গে থাকেন তারা প্রত্যেকে ওনার বিরোধিতা নেমেছেন, সরকারের বলে নিয়েছেন। আমি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে চেষ্টা করবো কথা বলার জন্য বিষয়টা নিয়ে। আমি পুলিশের আধিকারিকদের বলেছি এবং আমি বলবো শুধু এই রাজনগর নয়, সারা রাজ্যে যেখানে এই ধরনের অবৈধ কাজ বা নেশা বিরুদ্ধে সর্বাত্মক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে লড়ার জন্য আমরা আন্দোলন করছি, যাতে নেশায় সমাজকে নষ্ট করে দেয়। এবং এইসব জেসমিনা আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদার, এবং মেয়র বললেন যে যখন রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা করার ডাক দিচ্ছে এবং সমাজকে যেন সুন্দরভাবে গড়ে তোলা যায়, নতুন প্রজন্ম যেন কিছু শিখতে পারে আগামী দিনে, সেই বার্তা তুলে ধরা হচ্ছে। ঠিক তখনই কার্যত সমাজে একাংশ কুলসিত মানুষজনের কারণে এক প্রকার সমাজ কলঙ্কিত হচ্ছে, যারা সমাজের নতুন প্রজন্মরা রয়েছেন তাদেরকে প্রভাবিত করছে রীতিমতো। এবং এই নিয়ে আজকে এলাকাবাসীদের আশ্বাস দিয়েছেন মেয়র, যাতে করে আগামী দিনে মুখ্যমন্ত্রীর গোচরে নেওয়া হবে সমস্ত বিষয়, এবং তারপরে সেই মহিলার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।